না মানে ডিম কিনতে যাওয়ার আগে আপনার কাছে ফোন দিয়ে ডিমের দামটা জেনে নিতাম। আমি ডিমের দাম কিভাবে জানবো? আপনি বাবার নাম্বার নেন। ওনার নাম্বার তো নিয়ে যায়, মানে উনি মুরব্বী মানুষ, রাত বিরাতে ওনাকে ফোন দিয়ে ডিমের দাম জিজ্ঞেস করলে কেমন দেখা যায় না? তার চেয়ে বরং আপনার নাম্বারটা দিলে আপনাকে ফোন দিতে পারতাম, এটা বেশি ভালো হয় না? না হয় না, কারণ আমি রাত বিরাতে কল ধরতে একদম পছন্দ করি না। ও আচ্ছা নাম্বার নেন। আঙ্কেলের? না, আমার নাম্বার। আপনি যে আমার নাম্বার নিতে আসছেন সেটা সরাসরি বললেই হয়। কিভাবে বুঝলেন? এইটা বুঝতে অনেক বুদ্ধি থাকা লাগে না, কমন সেন্স থাকলেই হয়। তুলুন 0193125। থ্যাঙ্কস, আসি। আসুন, কিন্তু রাত বিরাতে নো কল প্লিজ। মনে থাকবে। প্রাণীর ওপর অত্যাচার বন্ধ করো, বন্ধ করো। প্রাণীর আছে অধিকার, সবার জানা দরকার। প্রাণীর ওপর দেখেন ভাইয়া, আমরা কোনো গ্যাঞ্জাম করতে আসি নাই। গ্যাঞ্জাম তো আপনি করতেছেন। আপনি যে কুকুর বিড়ালের উপর অত্যাচার করতেছেন এটা তো বন্ধ করতে হবে। কুকুর বিড়ালের উপর মারধর করতেছেন, এটা তো অন্যায়। আরে বয়সে নেও না, এখন আমার কাটতে শোর লাগবো। এই কি সমস্যা, কি ঝামেলা কিসের? আরে ভাই দেখুন যে ফুলা মান্ডি কি তাই তো লইয়ানো স্লোগান দিতেছে বাড়ির সামনে, ডিস্টার্ব করতেছে না, গন্ডগোল ভাইছে। দেখেন, আমরা কোনো ঝামেলাই করতেছি না, উনি ঝামেলা করতেছে। উনি ওনার বাসার সামনে যখনই কোনো কুকুর বিড়াল আসে, যখনই উনি দেখে তখনই তাকে মারধর করে। আজকে সকালে একটা কুকুরকে মেরে পা ভেঙে দিছে। ও মাই হেলে যে কথাটা কইলো ভাই, কুত্তাটা আমার অর্ডার মধ্যে মুইতে দেয়, অর্ডার নষ্ট হয়ে গেল, তা আমি কি করতাম? হে ঠ্যাং ভাঙতাম না তো, কুত্তাটা কুড়ো লয়ে বেড়াইতাম। এই মিয়া, এই জন্য আপনি কুকুরের পা ভেঙে দিবেন? কুকুর তো অবস্থা প্রাণী, বুঝে না। এর লেগে তো ঠ্যাং না